হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের হেনস্থা সহ আদালত অবমাননার অভিযোগ উঠেছিল কুণাল ঘোষ সহ আন্দোলনরত চাকরি প্রার্থীদের বিরুদ্ধে। মূলত সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যে মামলা চলছে, সেই মামলার নির্দেশ দিতে, রায় দিতে কেন এত দেরি? সেই মামলার মীমাংসা কেন দ্রুত হচ্ছে না? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে বিচারপতি বিশ্বজিৎ বসুর একটা যোগাযোগ আছে, তাই এই মামলা পিছিয়ে যাচ্ছে বারবার। এবং কলকাতা হাইকোর্টে চলে বিক্ষোভ আন্দোলন 4 ঘন্টা ধরে। সেখানে বিচারপতিকে নিয়ে একের পর এক আলপটকা মন্তব্য করা হয়। আর এই মামলাতেই কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম 3 বিচারপতির স্পেশাল বেঞ্চ গঠন করে দিয়েছেন। কুণাল ঘোষের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, কেন তাকে গ্রেপ্তার করা হবে না, হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল 3 বিচারপতির স্পেশাল বেঞ্চ। আর কুণাল ঘোষের সেই রুল জারি এবং গ্রেপ্তারি মামলাটি আজ একেবারে বিস্ফোরক তথ্য বিচারপতির হাতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কুণাল ঘোষের বিরুদ্ধে যে আদালত অবমাননার যে অভিযোগ উঠে এসেছে, সেই মামলায় চলছে কলকাতা হাইকোর্টে। কুণাল ঘোষ সাময়িক স্বস্তি পেয়েছেন, তাকে প্রতিদিন আদালতে হাজির হতে হবে না, যখন প্রয়োজন হবে ডেকে পাঠানো হবে, এমনই জানিয়ে দিয়েছিলেন বিচারপতিরা। তবে মামলা থেকে কিন্তু নিষ্কৃতি পাননি কুণাল ঘোষ। আর সেই মামলাতেই কিন্তু এবার উঠে এলো একেবারে চাঞ্চল্যকর অভিযোগ। সেই অভিযোগে কিন্তু চরম বিপাকে কুণাল ঘোষ সহ চাকরি প্রার্থীরা, আন্দোলনরত বিক্ষোভরত চাকরি প্রার্থীরা। বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি মামলা সহ একাধিক মামলা দীর্ঘদিন ধরে শুনছেন। প্রথম দিকে বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার একাধিক পর্যবেক্ষণ, একাধিক নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে কার্যত ঘুম উড়ে গেছে রাজ্যের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা, শিক্ষা দপ্তরের আধিকারিকরা, তারা পর্যন্ত জেলে চলে গিয়েছিলেন। আর এবার সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক সেই মুহূর্তে সেই চাকরি প্রার্থীদের আন্দোলন, বিক্ষোভ হাইকোর্টের মতো জায়গায় যেখানে 144 ধারা জারি আছে, সেখানে 4 ঘন্টা ধরে বিক্ষোভ এবং সেখানে একের পর এক বিচারপতিকে, আদালতকে অবমাননাকর মন্তব্য রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম দাবি করেছেন, এভাবে রেহাই করে দিলে চলবে না, কারণ এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে আদালতের উপর আক্রমণ এভাবেই নেমে আসতে থাকবে। আর সেই মামলাতেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড়। কুণাল ঘোষের বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার মামলায় উঠে এলো একেবারে বিস্ফোরক অভিযোগ। বিচারপতির ছবি উপর পা দিয়ে মারানো হয়েছে, এমন ছবি দেখে চরম ক্ষুব্ধ হাইকোর্টের 3 বিচারপতির বিশেষ বেঞ্চ। কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে কিছুদিন আগে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ। সেই বিক্ষোভে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ উঠে আসে। এবার সামনে এলো নতুন অভিযোগ। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবির ওপর পা তুলে প্রতিবাদ করা হয় বলে একেবারে চাঞ্চল্যকর ছবি ফুটেজ সামনে এসেছে, ভিডিও ফুটেজ সামনে এসেছে। এবং এভাবে কিভাবে একজন বিচারপতি তার ছবির উপর দাঁড়িয়ে পা তুলে, এটা কী ধরনের প্রতিবাদ? তীব্র সমালোচনা করলেন হাইকোর্টের 3 বিচারপতির স্পেশাল বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, আমরা ছবিতে দেখলাম আপনারা বিচারপতির ছবি মারিয়ে দিচ্ছেন। বিচারপতির ছবি বিক্ষোভে রাখার অর্থ কী? ওকে নিশ্চয়ই সম্মান জানাচ্ছিলেন না। জবাবে আইনজীবী বলেন, উনি দাঁড়িয়েছিলেন, পা দিয়ে মারাননি। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আরও বলেন, হতাশা হলেই এই ধরনের আচরণ কি গ্রহণযোগ্য? প্রতিটি ক্ষেত্রে হতাশার জন্য এটা কি করা যেতে পারে? বিচারপতিকে শাসাচ্ছেন। এদিন আইনজীবীকে কার্যত ভৎসনার সুরে বিচারপতি ভট্টাচার্য বলেন, কিভাবে ডিফেন্ড করছেন বুঝলাম না। ছবি কি রাস্তায় উড়ে এলো আর উনি দাঁড়িয়ে রইলেন? বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই,
শুধু এই মামলার জন্য এই আচরণ? সব মামলায় ক্ষমা চাইলেই কি সমাধান হয়? সমাধান হয় না। পানের দোকানেও বিচারপতির সমালোচনা হয়। আমরা এসব ভাবি না, কিন্তু এটা কি ধরনের আচরণ? আদালতে এদিন অভিযুক্ত চাকরিপ্রার্থীরা নিঃশর্ত ক্ষমা চান। এদিন কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা হাইকোর্টের কি এই সংস্কৃতি ছিল? এটা তো ছিল না। রিক্সার পিছনে বিচারপতির ছবি, একজন বিচারপতি সব ছেড়ে রাজনীতিতে যুক্ত হলেন, এটি কি আমাদের সংস্কৃতি ছিল? ডিগনিটির প্রশ্ন যখন উঠেছে তখন সবার কথাই বলা দরকার। যেসব আইনজীবী ওই দিন ছিলেন তারা রাজনৈতিক দলের সমর্থক, তারা শুধু আইনজীবী ছিলেন না। এই মামলায় কুণাল সহ বাকি বিক্ষোভকারীদের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। বর্তমানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চে চলছে এই মামলার শুনানি। আর এই মামলাতেই কিন্তু আজ একেবারে চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর প্রমাণ সামনে এলো। কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? এই মামলাতেই কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য এবার বিচারপতিদের হাতে। বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি নিয়ে বিক্ষোভ এবং তার ছবি রাস্তায় ফেলে সেই ছবি পা দিয়ে মারানো হচ্ছে। এটা কি ধরনের প্রতিবাদ? ক্ষমা চাইলেই কি সব ক্ষেত্রে রেহাই করা যায়, রেয়াত করা যায়? প্রশ্ন তুলে দিলেন 3 বিচারপতির বৃহত্তর বেঞ্চ। অর্থাৎ এই মামলায় কিন্তু প্রবল চাপে কুণাল ঘোষ সহ 9 চাকরি প্রার্থী, যারা এই ধরনের আচরণ করেছেন। পানের দোকানেও বিচারপতিকে নিয়ে নানা ধরনের মন্তব্য হয়। এটা কি উচিত? প্রশ্ন তুলে দিলেন বিচারপতিরা। তাই এই মামলায় আগামী দিনে কি হতে চলেছে? নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাই অভিযুক্তদের, কুণাল ঘোষ সহ অভিযুক্তদের কি শাস্তি থেকে রেহাই দেবেন 3 বিচারপতির স্পেশাল বেঞ্চ? নাকি বিপদ বাড়তে চলেছে কুণাল ঘোষ সহ এই 9 অভিযুক্তের? যে সমস্ত তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ, এমনকি ছবি সামনে এলো বিচারপতিকে হেনস্থার, সেখানে কিন্তু জোর বিপাকে একেবারে আন্দোলনকারী, বিক্ষোভকারী চাকরি প্রার্থী এবং কুণাল ঘোষ। কি হতে চলেছে আগামী দিনে? শেষ পর্যন্ত কি নির্দেশ দেন 3 বিচারপতির বৃহত্তর বেঞ্চ? ক্ষমা কি করে দেবেন নাকি শাস্তির মুখে পড়তে হবে অভিযুক্তদের? কুণাল ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দেন এই মামলার ক্ষেত্রে? আদালতকে কি জানান? তিনিও কি ক্ষমা চাইবেন? কি হতে চলেছে আগামী দিনে? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।